কি বুঝলা পল্টুদা, বৃষ্টি কি কমেছে? আরে না রে, বাইরে যে ভাব দেখছি এ তো মনে হচ্ছে সহজে কমবে না। এই লেওরা একটু আগে বেরিয়ে গেলে ভালো হতো বুঝলি। আরে পাগল, তুমি তো চাপ নিতিস কেন? বৃষ্টি না কমলে তো ভালো। আজকে ভোটার বাল তোরা সবাই মিলে আমাদের বাড়িতে থাকবি, আমরা সবাই মিলে খুব মজা করবো। এই হ্যাঁ রে ফুটু, এটা কিন্তু তুই খারাপ বলিস নি। রাত্রিবেলায় থাকবে তোর না যদি এসেছিস সেটা গাল মারিছিস, এবার রাত হওয়ার আগে মাথায় প্যাকেট ধরে মানে মানে কেটে পড়। বাড়ার মালগুলো খেতে দিলে শুতে চায়। এই ঝ্যামলাটা সব কিছুতে বিয়ালের মতন রাস্তা কাটে। পল্টু, ওইসব বালবালের কথা তুই কিছু মনে করিস না বুঝলি। আরে না রে ফুটো, কাকু তো ঠিকই বলেছে, বৃষ্টি কমলে আমরা বেরিয়ে যাবো। এই হ্যাঁ গো পল্টুদা, ওটাই মনে হচ্ছে ভালো হবে। এক কাপ চা দাও তো। এই বৃষ্টিটা হয়েছিল না আরেক জায়গা, ভোটদার বাল সময় নেই অসময় নেই যখন তখন এসে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে। এমনিতেই কাজকর্ম সব সেটার মধ্যে ঢুকে গেছে, তার উপরে আবার এই বৃষ্টি, এরকম হয় নাকি? কি গিন্নি! না, এ বাড়া কি অলক্ষণী কাণ্ড! হঠাৎ করে গিন্নির কি যে হলো কিছু তো বুঝতে পারছি না। ওইভাবে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল কেন? চিন্তা করো না কাকু, ডাক্তার তো এসেছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে সেগুলো যদি ঠিক ভুলের কথা কে ভাবছে? আমার গিন্নিটা যে কেন মাথা ঘুরে পড়ে গেল ওটাই তো আমি ভেবে পাচ্ছি না। গিন্নির বড় কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? না না, এ হতে পারে না। আরে চুদির ভাই ডাক্তারটাও হয়েছে আর একজন, লেওরা সেই যে ঘরে ঢুকলো এখনো তো বেরোচ্ছেই না। নান্টু বাবু, একবার ভিতরে আসুন। চলো কাকু, ডাক্তার ডাকছে। আরে এই তো নান্টু বাবু চলে এসছেন। কি বুঝলেন ডাক্তার বাবু, আমার গিন্নি ভালো আছে তো? আপনি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না, আমি যেভাবে হোক টাকা পয়সা ঠিক জোগাড় করে নেবো। আপনি শুধু আমার গিন্নিকে ভালো করে দিন ডাক্তার বাবু। আরে নান্টু বাবু, আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনার গিন্নির কিচ্ছু হয়নি। কি বলছেন? সত্যি আমার গিন্নির কিছু হয়নি তো? আরে হ্যাঁ নান্টু বাবু, আপনার গিন্নির কিচ্ছু হয়নি। আর আপনার জন্য একটা খুবই খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? আমি তো কিছুই বুঝতে পারছি না, এখানে খুশির খবরটা আবার কি? আরে নাটু বাবু, এক্ষুনি কি সবার জন্য মিষ্টি কিনে নিয়ে আসুন, আপনি বাবা হতে চলেছেন। কি বলছেন? আপনি সত্যি বলছেন তো? এই কি হয়েছে? কি বালছাই বলছে বলা? হ্যাঁ, চোদনা বৃষ্টির মধ্যে কি গাঁজা মাজা খেয়ে ডাক্তারি করছো নাকি? আরে হ্যাঁ গো ফুটো, আমি সত্যি বলছি, খুব তাড়াতাড়ি তোমার একটা ভাই আসছে। আরে হাটবুদা, ভাইয়ের পুঙ্গ মারি। ও কাছে তো বালছে ডাক্তার, তুমি কি এখানে ছিনালি মারছো নাকি? হ্যাঁ, কিছু বোঝে না শুধু না লেবের ডাক্তার হয়েছে উনি। হ্যাঁ, এই সত্যি বলছো দাদু, আমার একটু ছোট ভাই হবে? আরে ভাই না তো দাদু ভাই, ওটা হবে তোমার ছোট কাকা, বুঝে তো? আর কিছুদিন দাঁড়াও, তারপরে দেখবো তুমি তোমার ছোট কাকার হাত ধরে রোজ স্কুলে যাবা। কি বলছো দাদু, তুমি সত্যি বলছো তো? আরে হ্যাঁ গো দাদু ভাই, আমি একদম সত্যি কথাই বলছি। আমি কি আর এক ভুল বারবার করি? আমি তো ওরা ঠিক করে নিয়েছি, আমার ছোট ছেলেকে অনেকদিন পড়াশোনা করিয়ে অনেক বড় করবো। পড়াশোনা করে অনেক বড় চাকরি করবে, এই গ্রামের লোকে আমাকে কত সম্মান করবে। বাবা, তোমার অজাত বাপকে জন্ম দিয়ে আমি যে ভুলটা করেছি, ওই একই ভুলকে আমি আর বারবার করি? লেওরা, বুড়ো বয়সে পাকলে বল তার দুঃখ চিরকাল। এইদিকে সব বাল ধরে ঘরের মাঠ হয়ে গেছে, আর এই বুড়ো পটের রসই কমে না। চোদ না করি আমি বলে দিচ্ছি, ওইসব বাল ছাড়া যদি কোনোদিনই বাড়িতে এসে ওঠে না, বোধহয় রাত্রে বেলা লেওটা পেয়ে মেরে দেবো। বানার বাল পুরো গ্রামে আমার মান সম্মানে গোষ্ঠীর গান মেরে দিয়ে বুড়ো পটে এখানে বসে বসে স্বপ্ন দেখছে। আরে ফুটো, কোথায় যাচ্ছ? এই লেওরা কোথায় আর যাবো, ক্লাবের দিকে যাচ্ছি। কেন, কিছু বলবো নাকি? আরে কিছু বলবো আবার কি কথা? এত বড় একটা খুশির খবর, আমাদের মিষ্টি কই? মিষ্টি? কেন লেওরা, অসময় তোমাকে মিষ্টি কেন খাওয়াতে যাবো? আরে সে কি গো, নান্টুদার ছেলে হচ্ছে, তোমার ভাই হচ্ছে, আর আমাদের মিষ্টি খাওয়াবে না? ভাবতেও অবাক লাগে, এই বয়সে ওর নান্টুদার সাথে দম আছে। তা বলো, আমাদের মিষ্টি কবে খাওয়াচ্ছ? এই বাড়া, তোমাকে কে বললো যে আমার ভাই হবে? আরে কে আবার বলবে? নান্টুদারের সুখবরের কথা নান্টুদাই তো আজ সকালে সবাইকে বলেছে। তাই নান্টুদাই যখন বলেছে, তখন মিষ্টির টাকাটা নান্টুদার কাছ থেকে না নিয়ে কি আমার কাছে গান মারছে নাকি? হ্যাঁ, বাড়া, এই বুড়ো পটেটা পুরো গ্রামের সামনে আমার মান সম্মান সব শেষ করে দিল।
কিরে বাড়া দায় দেরি কি আমার বাল রেখিস নাকি স্যার? তুই যাই বলিস আর তাই বলিস, তোর বাপ কিন্তু এই কাজটা একদম ঠিক করেনি রে ফুটো। বাড়াই বাল পাকার বয়সে এসে বাবা হচ্ছে, পারে মান সম্মানের কথা একবারে ভাবলো না। তার উপরে আবার তোর ছেলে ফাটা হাতে বড় হয়ে গেছে, তোর মান সম্মানের দিকে তাকিয়েও তো কাকু একটা কভার পড়তে পারতো নাকি? কেন পড়ি না? আজ সকালে তো আমার বাবা ফুটোর সাথে আমাকে মিশতেই বারণ করে দিয়েছে। বলছে নাকি ওর সাথে মিশলে গ্রামের লোকজন আমাদেরকে দেখেও হাসাহাসি করবে। এই না রে ফুটো, ল্যাংচে কিন্তু এই কথাটা খারাপ বলিনি, যে সন্ধে হতে সেই দাঁতকে নিয়ে হাসবে। সে তুই আমাদেরকে যাই ভাবিস না কেন ফুটো, কাকুর বুড়ো বয়সের এই পরিকল্পনাকে আমরা বালচে ক্লাবের সদস্যরা তীব্র নিন্দা জানাই। এই বাড়া তোরা এমন ভাবে বলছিস মানে তো সব লজ্জা ওটা তোদেরই লাগছে, আমার ভোটার বল কোনো লজ্জাই নেই। বুদ্ধা সারা গ্রামে ছড়িয়ে গেছে আমার নাকি ভাই হচ্ছে, লেওরা যে দেখতে সেই মিষ্টি খেতে চাইছে। চোদ্দা গুলো এইসব শুনে কি আমার লজ্জা লাগে না নাকি? হ্যাঁ, এই সবই হলো তোর বাবার একটা চাল, বুঝলি ফুটো? আমি তো শিওর তোকে সম্পত্তির ভাগ দেবে না বলে কাকু রাতের অন্ধকারে এই চক্রান্তটা করেছে। আমাকে সম্পত্তি দেবে না? বুধা অত সহজ নাকি? পাড়ার বল আমার নাম যে ফুটো, এটা হয়তো তোরা ভুলে গেছিস। যদি কোনো চুতুর পুতুর দেখি বা যদি কোনো সম্পত্তি এদিক ওদিক হয় না, ওই বাপের পোতে তো আগুন ধরানো, আমি সম্পত্তির গোষ্ঠী গুদ মেরে দেবো। তাহলে তুই একটা কাজ কর বুঝলি ফুটো, কোনো একটা অঘটন হয়ে যাওয়ার আগে তোর বাপের কাছ থেকে আজ রাতেই সম্পত্তির ভাগটা চেয়ে নে বুঝলি। হ্যাঁ রে, পোল্টুদা কিন্তু এটা একদম খারাপ বলেনি। এই নাও গিনি, তোমার জন্য দুধ গরম করে এনেছি। না, এই দুধকে ঝকাম করে খেয়ে পকাম করে ঘুমিয়ে পড়ো তো। তোমাকে আবার এসব কে করতে বললো বলো তো? আমাকেও তো বলতে পারতে, আমি নিজেই না হয় করে নিতাম। আরে বাবা গিন্নি, তুমি যদি সব করো তাহলে আমি কেন আছি বলো তো? এমনিতেও তোমার এই সময় কাজ করাটা খুব একটা ভালো না বুঝলা। আর তাছাড়াও ডাক্তারও তো বলেছে রোজ রাতে শোয়ার আগে তোমাকে গরম দুধ দিতে। না না, আর কথা না বাড়িয়ে ঢক করে খেয়ে শুয়ে পড়ো তো। আচ্ছা সে না হয় খাচ্ছি, কিন্তু ফুটো কোথায় গো? ও কি খেয়েছে? আর তোমার ফুটো ওই সেগুমানিতে তো রাত হয়ে গেল, এখনো বাড়ি ফেরেনি, তা খাবে কি করে? সেও যখন আসবে আসুক গিয়ে, তুমি চুপচাপ দুধটা খেয়ে শুয়ে পড়ো। এইসব কি বলছো তুমি? ছেলেটা এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি? কোথায় আছে কি করছে, কিছু খেয়েছে কিনা কোনো ঠিক নেই, আর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আরে কোথায় আর থাকবে, ক্লাবে ক্লাবে বন্ধুদের সাথে গান পেঁয়াজি মারছে হয়তো। কইরে মুখার্জুন অ্যান্ড্রু বেরো বড়া। এটা কিসের শব্দ গো? তুমি দাঁড়াও গিন্নি, আমি দেখছি। চালে শিখমানির ছেলে, আমাকে কি সবাই মুখার্জুন পেয়েছে নাকি? হ্যাঁ বাড়া, এক এক রেখে ধরে গাল ভেঙে দেবো সবাই বড়া। এইসব তুমি কি বলছো? চুপ করে বাবা বাড়িতে আছে। এই দেখ মাঝে ঘরের বউ ভুলে ঘরের বউয়ের মতন থাকবি বুঝলি তো, ভাতের উপরে কথা বলবি না। বাড়া এদিকে আমার সব পুঙ্গা মারা হয়ে যাচ্ছে, আর তুমি সত্যি সাজছ। হ্যাঁ চালা অনেক দেখেছি, বাড়া আজ রাতে একটু হেসতে হেসতে করে খেলবো। এই কি হয়েছিল? এত রাতে কি শুরু করতিস তুই? হ্যাঁ এটা কে রে বড়া? মার আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলে তুমি এখন আমাকে সে চপকাচ্ছ ওরা। কি হয়েছে, কি বলি তুই? কি হয়েছে বাল বাঁকা মেনছি, তুমি কিছু বুঝো না? আমার এই সম্পত্তির ভাগ চাই বড়া, অনেক ঝামেলা আমি দেখেছি। আর না বাড়া, আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও, আমি চলে যাবো। এই কি 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 বললি? তুই সম্পত্তির ভাগ নিবি? আরে হ্যাঁ ঘুরে মাল নেবো তো, আর যদি আমি আমার ভাগ না পাই সব দুধ বেড়াবো। আমার শোনে বাচ্চা, এখনো নাক টিপলে দুধ মনে তুই আমাকে গরম মারছিস? বোকা চোখা সেগো মানে ছেলে। আরে কি ডাক্তার বাবু, আপনি এত সকালে আমাদের বাড়িতে? কালকে থেকে তো আমি আপনার কথাই ভাবছিলাম, আর দেখুন আপনিও চলে এসেছেন। আসলে নন্টু বাবু, আমি না আপনাকে একটা বিশেষ খবর দিতে এসেছিলাম। আরে ডাক্তার বাবু, আপনি আর আমাকে কত বিশেষ খবর দেবেন বলেন তো? সেই দিনকে রাত্রিবেলায় আপনার মুখ থেকে ওই খুশির খবরটা শুনে আমি যে কি খুশি হয়েছিলাম আপনাকে আর কি করে বলি। আর সেই খুশিতে খুশিতে আমি তো আমার সন্তানের নামও ঠিক করে রেখেছি। যদি ছেলে হয় তাহলে তো আমি ঠিক করে রেখেছি ওর নাম দেবো বদনা, আর যদি মেয়ে হয় তাহলে নাম দেবো পুটকি। আরে নাটু বাবু, আমি কি বলছি আজ সেটা